পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। পয়লা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেস ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস 1 থেকে 28 রমজান পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। এই কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর মাংস 650 টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি 250 টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার 80 টাকা এবং ডিম প্রতি ডজন 114 টাকা দরে বিক্রি করা হবে। ঢাকা শহর সহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্রি হবে। তবে খাসির মাংসের দাম নির্ধারণ করতে পারেননি মন্ত্রণালয়। পরে খাসির মাংসের দামও জানানো হবে। আসন্ন রমজান উপলক্ষে গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম এবং গত 6 মাসে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি বিষয়ের এক সংবাদ সম্মেলনে মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এসব খবর জানান। পরে এক মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের 25টি স্থানে ড্রেসড চামড়া ছাড়া ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং দেশের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে। প্রাণীজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণত মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল, সেসব স্থানকে এই বিক্রয় কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঢাকা শহরের সেই 25টি স্থান হলো সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, খামারবাড়ি ফার্মগেট, 60 ফুট রোড মিরপুর, আজিমপুর মাতৃসনদ আজিমপুর, পুরান ঢাকার নয়াবাজার, বনশ্রী, হাজিরাবাগ সেকশন, আরামবাগের মতিঝিল, মোহাম্মদপুর বাবর রোড, মিরপুরের কালশী, যাত্রাবাড়ির মানিকনগর গলির মুখে, শাহজাদপুর বাড্ডা, বনানীর কড়াইল বস্তির পাশে, কামরাঙ্গীরচর খিলগাঁও রেল ক্রসিং দক্ষিণে, নাখালপাড়া লুকাস রোড, সেগুনবাগিচার কাঁচাবাজার, বছিলা মোহাম্মদপুর, উত্তরা হাউস বিল্ডিং, রামপুরা বাজার, মিরপুর 10, কল্যাণপুর জিলপাড়, তেজগাঁও, পুরান ঢাকার বঙ্গবাজার ও কাকরাইল। 28 ফেব্রুয়ারি সকালে রাজধানীর মেরুলবাড্ডায় দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার ডিআইটি প্রজেক্টে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে ঢাকার এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছেন, ঢাকা শহর ছাড়াও দেশব্যাপী প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সমন্বয়ে রমজানে বিপণন কার্যক্রম পরিচালনা হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার উপস্থিতিতে প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে বিপণন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আর বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। তবে সব জেলা ও উপজেলা এই কার্যক্রম না চললেও তবে বেশিরভাগ ক্ষেত্রে চলবে বলে ধারণা করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এই কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টার কাউন্সিল বিপিআইসিসি, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফএফএ, দুগ্ধ ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান সহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সহযোগিতা করবেন বলে বলা হয়েছে। এদিকে বাসশেষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, সারা দেশে গবাদি পশুর ল্যাম্প স্কিন ডিজিজের এলএসডি কারণে দেশের খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। 2019 সালে বাংলাদেশে প্রথম এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, কিন্তু খুব দ্রুত এই রোগ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে এ রোগ খামারিদের বড় দুশ্চিন্তার কারণ। এ রোগে আক্রান্তের হার প্রায় 30% এবং আক্রান্ত গবাদি পশু 5 থেকে 10% মারা যায়, যা খামারিদের জন্য বড় ধরনের সমস্যার কারণ। আমদানি করা ভ্যাকসিনের দাম কোম্পানি ভেদে 200 থেকে 300 টাকা পর্যন্ত হলেও সরকার এলএসএডি ভ্যাকসিন উৎপাদন সহ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে 50 টাকার মধ্যে রাখার চেষ্টা করছে।